নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই স্বাস্থ্যকর নাস্তা। মাত্র 10 মিনিটে এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন, তাও আবার বিনা তেলে। বন্ধুরা, এই ধরনের নাস্তা মর্নিং ব্রেকফাস্ট হিসাবে আপনারা ইজিলি তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়েছি হাফ কাপ টক দই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পাউরুটি। এখানে একটা পাউরুটির দুই সাইড কেটে আমি বাদ দিয়ে দিয়েছি, মাঝখানটুকু নিয়েছি। আপনারা এখানে স্লাইস পাউরুটিটাও নিতে পারেন। এবার এই পাউরুটিটা আমি ছোট ছোট টুকরো করে এই দইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। পাউরুটি খুবই সফট আছে, তাই খুবই তাড়াতাড়ি মিশে যাবে। এবার দইয়ের মধ্যে একটা চামচ দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আপনারা হাত দিয়েও মেশাতে পারেন, আমি চামচ দিয়েই একটু খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাউরুটি খুব নরম, তাই খুব তাড়াতাড়ি মিশে যাবে। দেখুন খুবই নরম হয়ে এসেছে। আর একটু চেপে চেপে আমি মেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এইভাবেই আমি মেখে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা মেশানো হয়ে গেছে। এবার এর ভেতরে আমি অ্যাড করে দেব সুজি। এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি। সুজিটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখানে সরু দানা সুজিটা নিতে হবে, আর যদি মোটা দানা হয় তাহলে একটু মিক্সিতে গুঁড়ো করে নিলেই চলবে। এবার এইভাবে আমি হাত দিয়ে মেখে নেব। একটা ডো আকারে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, খুব যদি নরম হয়ে যায় তাহলে আর একটু সুজি দিয়ে দেবেন। এইভাবে আমি খুবই হাত দিয়ে চটকে চটকে এইভাবে মেখে নিয়েছি। এবার এটা একটু রেস্টে রেখে দিতে হবে। এর জন্যে আমি একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন সুজিটাও রেস্ট হয়ে গেছে, খুবই সুন্দরভাবে সব কিছু মিশে গেছে। এবার আমি আবারও হাত দিয়ে একটু খুবই ভালো করে মেখে নিচ্ছি। ভেতরে যেন কোনো দলা পাকিয়ে না থাকে সেইভাবে মেখে নিতে হবে। খুবই সুন্দর করে আমি এভাবে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে আমি একটু প্লেন করে নেব। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি রেসিপিটি তৈরি করে নেব। দেখুন এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে আমি প্রথমে কেটে রেখে দেব। এইভাবে লম্বা লম্বা করে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এইভাবে লুচির লেচির আকারে ছোট ছোট করে আমি সবটুকু ডো এরকম কেটে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে এইভাবে লম্বা লম্বা করে নাস্তাটা রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে একটা রেডি হয়ে গেল। এবার একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার আর একটাও আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এইভাবে এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে গোল করে তারপরে এভাবে একটু হাতের তালুতে নিয়ে এইভাবে লম্বা করলেই নাস্তাটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, এটা একদম বিনা তেলে করা যায়, আবার খেতেও খুবই সুস্বাদু লাগে। তাই একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। দেখুন দুটো রেডি হয়ে গেল। এইভাবেই আমি সবকটাই রেডি করে নিয়েছি। এবার দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি জল। জলটা হালকা হালকা গরম হয়েছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি এই প্লেট ধরে নাস্তাটি বসিয়ে দেব। বেশি জল গরম হয়ে গেলে বসাতে অসুবিধা হয়, তাই আমি প্রথমেই বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন খুবই ধোঁয়া উঠছে, তাই খুবই আবছা দেখা যাচ্ছে। ধোঁয়াটা পরিষ্কার হলেই আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা গরম রয়েছে। এবার আমি এটা তুলে ঠান্ডা করে নেব। দেখুন ধোঁয়াটা সরে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। দেখুন খুব ইজিভাবে উঠে আসছে, কারণ এগুলো লেগে যায় না। এগুলো খুবই তাড়াতাড়ি উঠে আসে। দেখুন সবকটাই আমি এইভাবে তুলে নিয়েছি। এবার একটা ছোট্ট প্লেটে এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, এইগুলো এইভাবেও খাওয়া যায়। খুবই স্বাস্থ্যকর নাস্তা। কোনো চাটনি বা সসের সঙ্গে এটা খেতে পারেন। যে কোনো সময় সকালে বা সন্ধেয় এগুলো করে খেতে পারেন। দেখুন এগুলো কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, দেখেই খেতে ইচ্ছা করছে। বন্ধুরা, তবে আর একটু টেস্টি বানানোর জন্য আমি আরেকটি প্রসেস করে নেব। তার জন্যে আমি গ্যাসে আগের থেকেই প্যান বসিয়ে রেখেছি। এবার
প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 চামচ মতো তেল। বন্ধুরা এই প্রসেসটা না করলেও এটা খাওয়া যায়। এবার এর ভেতরে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিচ্ছি সর্ষে। এগুলো সামান্য একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়েছে, এবার এর ভেতরে কিছুটা লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা ঝাল ঝাল লাগবে, একটু ভালো লাগবে, তাই লঙ্কার গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি, শুধু লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। এবার এই নাস্তাগুলো এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এটা একদম রেডি হয়ে গেল। বন্ধুরা এটা খুবই কম সময়ে ঝটপট নাস্তা, খুবই তাড়াতাড়ি এটা রেডি করে নেওয়া যায়। তাই মর্নিং ব্রেকফাস্ট হিসাবে বা রাত্রের ডিনার হিসাবে আপনারা এটা তৈরি করে খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। এর ভেতরটাও খুবই সফট নরম। তাহলে ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।